পহেলা সেপ্টেম্বর 2023 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ মাসিক ইসলাহি মজলিস মেঘনা ফেরীঘাট রেলওয়ে জামে মসজিদ, ফেরীঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال النبي صلى الله تعالى عليه وسلم التاجر الأمين الصدوق مع النبيين والصديقين والشهداء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم أخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলার তাসকিয়া নসিব করেন। আল্লাহ পাকের মোহাব্বত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। অল্প সময়ের জন্য, একদম অল্প সময়ের জন্য আমাদের এই দুনিয়াতে আসা, যেটা দেখতে দেখতেই শেষ হয়ে যায়। কার কখন ডাক আসে আর লাশ হয়ে যায় বিশ্বাস নাই। 1 মিনিট আগেও বহু মানুষের মৃত্যু এমন হয়, 1 মিনিট আগেও সে জানে না যে 1 মিনিট পরে সে পরকালের যাত্রী হয়ে গেল। এজন্য জীবনটাকে গুছিয়ে রাখা, এমন ভাবে থাকা, এমন ভাবে রাখা যে আমি যদি এখন মারা যাই আমার হিসাব নিকাশ সব ক্লিয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন ব্যবসা করে, রাত্রে হিসাব ক্লিয়ার করে ফেলে, হিসাব ক্লিয়ার করে পরে বাসায় যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাদের এক রাত্র এরকম অতিবাহিত হতো না যে আমাদের কাছে নসিহতনামা থাকতো না, সাথে নসিহতনামা লিখে রাখতেন। আমাদের বর্তমানে অনেক বড় এক সমস্যা যে আমরা আশা করি অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা আশা। একজন ধনী মানুষ এবং সরকারি লোক, তিনি স্বপ্নে দেখলেন যে তার এক বন্ধুকে, যিনি যুবক বয়সে মারা গেছেন, বন্ধুকে স্বপ্ন দেখলেন, পাশাপাশি দেখলেন যে মাটি অনেক উঁচু হয়ে গেছে, মাটি অনেক উঁচু আকার ধারণ করছে পাহাড়ের মতো। আবার ওই মৃত বন্ধুকেও স্বপ্নে দেখলেন। পরে আমার কাছে বললেন যে আমি তো এই স্বপ্ন দেখছি। সে ভয় পেয়ে গেছে। তো ওই মুহূর্তে মাথায় যেটা ব্যাখ্যা আসছে সেটাই বললাম, যে মাটি উঁচু হওয়া মানে আপনার স্বপ্ন অনেক বড় বড়, আশা অনেক বড়, এই করব, সেই করব, ওই করব। আবার বন্ধু
মৃত বন্ধুকে স্বপ্ন দেখার দ্বারা আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন আপনার হায়াত এত লম্বা না, আশা পরিমাণ হায়াত আপনার নাই। এজন্য লম্বা আশা নিষেধ। আরেকটা বিষয় হলো, আর রিস্কু মাকসুমুন, রিজিক এটা নির্ধারিত। আমি আশা করব অনেক, কিন্তু রিজিকের বাহিরে আল্লাহ যতটুকু রাখছেন এর বাহিরে কেউ কিছু পাবে না। এখানে আরেকটা বিষয় হলো, রিজিক যার যেটা সে সেটা পাবে, কিন্তু বিষয় হলো কেউ ভুল পথে আগায়, কেউ সঠিক পথে আগায়। কেউ যদি সঠিক পথে আগায়, আস্তে আস্তে আগায়, হালাল পথে থাকে, যেটা রিজিক সেটা সে অবশ্যই পাবে। আবার কেউ যদি অন্যায় পথে হাঁটে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, অন্যায় পথে হাঁটলেও এই নয় যে সে বেশি কামিয়ে ফেলবে, কামাতে পারবে, এরকম না। যতটুকু নির্ধারিত অতটুকুই তার কাছে পুষবে, এটা ফাইনাল কথা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। তো লম্বা আশা পোষণ না করা। আশা আবার দুই প্রকার। আশা দুই প্রকার। এক প্রকারের আশার দ্বারা মানুষ স্বস্তি পায়, শান্তি পায়, জান্নাতের স্বাদ পায়। আরেক প্রকার আশার দ্বারা সে উদ্বিগ্ন হয়, অস্থির হয়, বেচাইন হয়, পেরেশান হয়। দুই রকমের আশা। যে আশার দ্বারা শান্তি মিলে সেটা হলো আখিরাত কেন্দ্রিক আশা। হায় কবে কাবা দেখবো, ওমরা করে আসছে, আবার ওমরার জন্য বেচাইনি, আরে আবার কবে আল্লাহর ঘরের কাছে যেতে পারবো। নামাজ পড়ে আসছে, হাদিসে আসছে 7 শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া কিয়ামতের ময়দানে নাই। 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই ব্যক্তি যার মন মসজিদের সাথে লেগে থাকে, যার মন মসজিদের সাথে লেগে থাকে। তো যেই আশা মানুষকে শান্তি দেয়, যে হারে যদি রাত ভর ইবাদত করে কাটিয়ে দিতে পারতাম, যদি বুক ভাসিয়ে ফেলতে পারতাম আল্লাহর দরবারে কান্নাকাটি করে, যদি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারতাম, যদি আল্লাহর হইতে পারতাম, আল্লাহর সান্নিধ্য পাইতাম, আল্লাহর নৈকট্য পাইতাম। বড় বড় যারা আউলিয়া ইকরাম ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে বাইজিদ বুস্তামি, হযরতে হাসান বসরি, বড় বড় যারা আল্লাহ ওয়ালা, যদি তাদের মতো মর্যাদা পাইতাম, তাদের স্থান দখল করতে পারতাম, এই আশা আপনাকে শান্তি দিবে। এই আশার দ্বারা আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন, আপনার চেহারার মধ্যে হাসি থাকবে, পেরেশানি কাজ করবে না আপনার মধ্যে। আমাদের এলাকায় একজন বুজুর্গ ছিলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমাদের পুরো ওই এলাকায় তিনি দিন প্রচার করছেন, দিনের কাজ করছেন। ওনার সাথে আমি মাঝে মধ্যে দেখা করতাম। তো মৃত্যুর কিছুক্ষণ আগে বা 1-2 দিন আগে অনেক আলেম ওলামা ওনার সাক্ষাতে আসছেন হাসপাতালে।
ওই সময় উনি চোখও খোলেন না, মুখেও কথা বলেন না। অনেক বড় বুজুর্গ। তো ওনারা এসে দেখলেন যে চোখও খোলেন না, কথাও বলেন না। তো উনার পাশে দাঁড়াইয়া উনার জন্য দোয়া করতেছেন সবাই। উনারা বড় বড় আলেম ওলামা দোয়া করতেছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ উনাকে সুস্থ করে দেন, উনার হায়াত বাড়াইয়া দেন। সাথে সাথে চোখ খুলছেন। যখন দোয়া করছে যে উনার হায়াত বাড়াইয়া দেন, চোখ খুলছেন আর মুখে বলতেছেন, আমার 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 জন্য হায়াতের দোয়া করবেন না, আমার জন্য হায়াতের দোয়া করবেন না, মরতে তো হবেই, আমি যেন ইমানের সাথে যেতে পারি এই দোয়াটা করেন। আর ওনারা হচ্ছেন মানুষ, দুনিয়াতেও সম্মানিত, মৃত্যুর পরেও সম্মানিত। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরেকজন বুজুর্গ নাম শুনলে হয়তো, তো ওনার শেষ মুহূর্ত ছেলেরা ওনাকে হাসপাতালে আনতেছে। উনি বারবার বলতেছেন আমাকে হাসপাতালে নিয়ে না। এখন ছেলে মেয়েরা মানে না, বক্তব্য মানে না। ওনার অনেক বয়ান আমি শুনছি। যাক, যখন উনাকে হাসপাতালে ঢুকাইছে উনি চোখ বন্ধ করে ফেলছেন। চোখও বন্ধ, মুখও বন্ধ। পরে আইসিইউতে ছিল 6-7 দিন। ডাক্তাররা বললেন যে উনাকে নিয়ে গেলে ভালো হয়। যখন হাসপাতাল থেকে বাইর করছেন, সাথে সাথে উনি চোখ খুলছেন, হাসি দিছেন যে আমাকে বাড়িতে নিয়ে যাও। তো দেখেন আল্লাহ ওয়ালারা কেমন, যে ওই মৃত্যুর মুহূর্তেও হাসপাতালে নার্সরাই তো আশপাশ থাকে, ডাক্তারও মহিলা আছে। ঢুকছেন তো চোখ বন্ধ করছেন, আর এই অসুস্থ লোকটা চোখ খোলেন নাই। যারা এইভাবে জীবন কাটাইয়া দিচ্ছেন তাদের আখেরাত কত সুন্দর। দুনিয়াতেও তারা রাজা বাদশাহ, আখেরাতেও রাজা বাদশাহ। আমরা কি হাসিল করলাম ভাই জীবনে? কি অর্জন করলাম? কি কামাই করলাম? কি নিয়ে যাব? আল্লাহ বলবেন আমার জন্য কি আনছ ভাই, দেখাবো কি? বাসায় গেলে রাত্রে বা বিদেশ থেকে আসলে, ঢাকা থেকে আসলে সবার মনে একটা আশা থাকে, ছেলে মেয়ে, মা, স্ত্রী, কার জন্য কি আনলো। স্বামীও বা পিতাও এরকম কিছু কিছু আনে সবার জন্য। মৃত্যুর পর আল্লাহ পাকও বলবেন আমার জন্য কি আনছ। তো ওই সময় কি দেখাবো, কি পেশ করব? আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বতের জিন্দিগি নসিব করেন। আল্লাহ আল্লাহরা কিভাবে জিন্দিগি কাটায় গেছেন, আর আমরা কিভাবে জিন্দিগি কাটাইতেছি। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, উনার দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল মোহতামিম ছিলেন, যেদিন মাদ্রাসা খোলা হয়, ছাত্ররা ট্রেনে করে আইসা দারুল উলুম দেওবন্দ স্টেশনের নামে, নতুন ছাত্র পুরান ছাত্র, বিশেষ করে নতুনরা। উনি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি এই স্ট্যান্ডে এসে দাঁড়ায় থাকতেন। ছাত্ররা টাং বেডিং অনেক
আসবাবপত্র। তো উনি যাই বলতেন, কই যাইবা? বলতো যে আমরা দারুল উলুম দেওবন্দে যাব ভর্তি হতে। তো বললো তোমার টাঙ্ক আমার মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার টাঙ্ক আমার মাথায় উঠাইয়া দাও। মাদ্রাসার প্রিন্সিপাল তিনি, বিশ্বসেরা আলেম। এই টাঙ্ক মাথায় নিয়ে গেট পর্যন্ত পৌঁছায়া আবার ছুটে আসতেন, আরেকটা ছেলের টাং নিয়ে পৌঁছায় দিতেন, আবার ছুটে আসতেন, আরেকটা ছেলের টাং বেডিং নিয়ে পৌঁছায় দিয়ে আইতেন। কি করলাম জীবনে আমরা? বুড়ি মহিলা, আপনারা তো জানেন ঘটনা, বুড়ি মহিলা বড় গাঠি নিয়ে পলায় যাইতেছে, আর নবীজির নাম ধরে ধরে গালি দিতেছে। নবীজির মাকে গালি দিতেছেন, বাবাকে গালি দিতেছেন। নবীজি যায় বলতেছেন, বুড়িমা কই যাইতেছেন? তো বললো ওই এলাকায় যাব। নবীজি বললেন যে এত বড় গাঠটি দেন, আমি পোষায়া দেই। বুড়িমা বললেন, বাবা আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। তো নবীজি বললেন, কিছুই দিতে হবে না, আমি আপনি আপনি আপনার দোয়া নিতে চাই। তো সে তো চিনে নাই কে মূলত। তো গালি গালা যে নাম ধরা, যে তার সে এসে আমাদের বাপ দাদাদের ধর্ম বিশ্বাস করে না, আমাদের দেব দেবীদেরকে নিয়ে কথা বলে, তার জ্বালায় এলাকা ছাড়তেছি, নানান কথা নবীজি শুনতেছেন। আর নবীজির কাছে তার গাঠটি সেই পাহাড় পর্যন্ত পৌঁছায়া নবীজি যখন বিদায় নিয়ে আসবেন, বিদায় নিলেন, তো বুড়িমা বললেন, বাবা তোমার মতো এরকম ছেলে তো আমি কোনোদিন দেখি নাই। তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার আচরণ, তোমার মতো যুবক তো দুনিয়াতে আর দ্বিতীয় কোনো লোক নাই, তোমার মতো কোনো যুবক নাই। তুমি কে? তোমার পরিচয় দাও। তখন নবীজি বললেন যে এতক্ষণ যাকে নিয়ে কথা বলছেন আমি সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি নবীজিকে আল্লাহ পাক 100 যুবকের শক্তি দিছিলেন। 100 যুবকের শক্তি নবীজি কি মহিলারে দিতে পারতেন না? পরে সাথে সাথে তো সে পায়ে পড়ে গেল, তুমি যদি মোহাম্মদ হও তো তোমার ধর্মই সত্য। এই আখলাক শিখাইছেন নবীজি আমাদেরকে, চরিত্র শিখাইছে। ওই ইহুদি কত খারাপ, মেহমান হইছে। তো নবীজি বললেন যে কে আসো, আমার এই মেহমানকে আজকে রাত্রে থাকতে দিবা এবং খাওয়ার ব্যবস্থা করবা। তো গরিব বেশি ওই সময় কেউ ছিল না। পরে নবীজি নিজের ঘরে নিয়ে গেছে, যাইয়া যা ছিল ব্যবস্থা করছেন। তো সেও নবীর ঘরের খাদ্য খেয়ে বেশি খাইছেন। ঘটনা তো আপনারা জানেনই, সব ভরায় ফেলছে, নষ্ট করে ফেলছে। বোর হওয়ার আগে সে পলাইয়া গেছে। কেউ কেউ এটাও লিখছেন যে ওই লোকের উদ্দেশ্য খারাপ ছিল। তার উদ্দেশ্য ছিল যে সব খানা খায়া তারে উপবাস রাখবো, তাকে তার পরিবারের লোককে উপবাস রাখবো, সব খায় ফেলবো। যাই হোক, বেশি খাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। নবীজি নিজের হাতে এই ময়লা, আমরা হইলে তো ফালাই দিতাম না। মহিলারা এখন এখন বাচ্চাদের যে প্যাম্পাস বাইর হয়েছে, পায়খানা ধোয়া টোয়া ঝামেলা, আগের মহিলারা তো সুতির জিনিস ব্যবহার করতেন, ফালাইয়া দেয়। তো আমরা হলে তো ফালাইয়া দিতাম। নবীজি এগুলা ধুইতেছেন নিজের হাতে, আর বলতেছেন যে আরে আমার মেহমানের আমি কদর করতে পারলাম না, খবর নিতে পারলাম না, অনেক কষ্ট হয়েছে, তার অনেক কষ্ট হয়েছে, সে অসুস্থ ছিল, তার কোনো খবর আমি নিলাম না, আমার অনেক বড় অপরাধ হয়েছে, এগুলো বলতেছেন। আর ওই লোক
তলোয়ার রাখা গেছে ভুলক্রমে, সেই লোক ফিরে আসা পিছনে থেকে এগুলো শুনতেছে। সুবহানাল্লাহ। ভাই সবকিছু হাসিল করলাম, যদি সুন্দর চরিত্র হাসিল করতে না পারি তো মনে রাখবেন যে আসলে কিছু হাসিল হয়নি। নিজের স্ত্রীর সাথেও চরিত্র পেশ করতে হবে, নিজের সন্তানের সাথেও চরিত্র পেশ করতে হবে, নিজের স্টাফের সাথেও আপনার উত্তম চরিত্র উত্তম ব্যবহার পেশ করতে হবে। আপনার কর্মচারী, আপনি মাসে তাকে বেতন দেন, তার সাথেও আপনার উত্তম ব্যবহার উত্তম চরিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন যাবেন সন্ধি করতে ইহুদিদের সাথে, জানেন আপনারা ঘটনা। তো যে রাস্তা চিনে রাহবার, এটা তো তার চাকরি, পেশা, উট টেনে টেনে নিয়ে যায়। তো হযরত ওমর ওই সময় খলিফা, অর্ধ জাহানের খলিফা, একা রওনা হয়েছে। দেখেন এখন পৃথিবীর কোন রাজা বাদশাহ সাহস করবে মদিনা থেকে ইহুদিদের সাথে যায় চুক্তি করতে, একা, কোন সৈনিক নাই। কি মানুষ তিনি ছিলেন চিন্তা করেন, একজন চেয়ারম্যানও তো এই সাহস করবে না। একা রওনা হয়েছেন উটের উপরে, হঠাৎ ওই যে উট টানে তার দিকে চোখ গেল, বলল, এই শুধু তুমি উট টানবা আর আমি উটের উপর বসে থাকবো, এটা তো ইনসাফ হতে পারে না। তো সে বলল, হযরত এটা তো আমার চাকরি, পেশা, আমি পয়সা পাবো, আর আমার এতে কোনো কষ্ট নাই, আমার কামে এটা। বলল, না, এটা হতে পারে না, আমি খলিফা, আমি উটের উপর বসে থাকবো, আরাম করবো, আর তুমি শুধু উট টানবা, এটা তো হতে পারে না। আমি উটের উপর বসবো, তুমি উট টানবা, আবার কিছু দূর যাওয়ার পরে তুমি উটের উপরে বসবা, আমি উট টানবো, এইভাবে ফিলিস্তিন পর্যন্ত যাব। তো সে তো এটা মানতে পারে না। বললেন, না, মানতে হবে, এটা আমার নির্দেশ। কি শিখাই গেছেন তারা আমাদেরকে। যাওয়ার সময় নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়ার জায়গা নাই। অনেক সময় এমন হয়, আমি একবার সিলেটে যাইতেছিলাম, তো খালি আর খালি, খালি আর খালি, ধন্যবাদে খালি, কই নামাজ পড়বো, এদিকে নামাজের সময় যায় 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 যায়। পরে এক সিএনজি ফার্ম না কি, এদের নামাজের ব্যবস্থা নাই, কই ভাই আমরা একটু নামাজ পড়বো। আচ্ছা আচ্ছা, পড়েন পড়েন। পরে অফিস খালি করে দিছে আমাদেরকে। তো ওনার নামাজ কই পড়বেন, পরে গির্জা পাইছেন একটা খ্রিস্টানদের, গির্জার বারান্দায় নামাজ আদায় করছেন। কি জ্ঞানী আর কি বিচক্ষণতা! উনি ওই জায়গার মধ্যে লিখে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এটা গির্জাই থাকবে, কেউ যেন এটাকে মসজিদ বানাইতে না আসে। কারণ পরবর্তীতে হইতে পারে কেউ বলবে যে আমাদের খলিফা যেহেতু এই গির্জায় এখানে নামাজ পড়ছেন, এটা গির্জা নয়, এটা মসজিদ, ভাঙ্গো, এটারে মসজিদ বানাও। এটা এরকম হইতে পারে কিনা, ভেজাল হইতে পারে যে খলিফা এখানে নামাজ পড়ছেন, এটারে আমরা মসজিদ বানাবো। ভেজাল যেন না হয়, লিখে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত এটা গির্জাই থাকবে, কেউ মসজিদ বানাইতে আসবে না। কি দিন শিখেছেন! এমনি নবীজি বলেন নাই যে আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। হুদায়বিয়াতে যেখানে 1400 সাহাবী নবীজির হাতে বায়াত হয়েছেন একটা গাছের নিচে, বাবলা গাছ না কি গাছ ওটার নাম, তাহাতা সাজারা, কোরআন শরীফে আসছে, গাছের নিচে 1400 সাহাবী আল্লাহ রাসূলের হাতে ওই সময় বায়াত হয়েছেন। ওই সময় আল্লাহ পাক বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে হাত রাখছে, আমার হাত সবার হাতের উপরে। এজন্য যারা কোনো আল্লাহ আল্লাহর হাতে বায়াত হয়, তো তাদের জিন্দিগিটা সুখময় হয়। প্রত্যেক কদমে কদমে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতে থাকে। তো পরবর্তীতে আল্লাহ রাসূলের ওফাতের পরে মানুষ ওই গাছ দেখতে যাইতো।
তাহাতার সাজারা, গাছের নিচে বায়াত হয়েছে। গাছটা কি, জায়গাটা কি? হযরত ওমর যখন খলিফা, তখন ওই গাছের গোড়া সহ, শিকড় সহ সাহাবাদেরকে পাঠাইয়া যে শিকড় সহ এই গাছ উঠাইয়া ফেলো, কোন নিশানা রাখবা না কোন জায়গায় এসে বায়াত হয়েছে, কোন নবীজি কোন জায়গায় বলছেন, সেই গাছ কোথায় ছিল, সব নিশানা উঠাইয়া এটাকে সমান করে দাও, যেন মানুষ এটার খোঁজে না পায়। কারণ কি? কারণ পরবর্তীতে মানুষ যাইয়া পূজা করব। এখনো তো বাঙালিরা যাইয়া, এক ড্রাইভার পরে আমারে উনি বলতেছেন কুবা মসজিদের দিকে যাইতেছি, বা হুজুর একটা কথা কমু, আমি কর, বা আমাদের দেশের মানুষ আইসা যে কোনো এক এলাকার নাম বলছে, এরা কুবা মসজিদে আসে না, এরা আইসা ইয়া খোঁজে, এই জান্নাতুল বাকিতে যায়, আর 70 জন সাহাবী যেখানে শহীদ হয়েছে সেখানে যাইতে তার আগ্রহী, কুবা মসজিদে আসতে চায় না। কেন? এখানে এলে তো নামাজ পড়া লাগে 2 রাকাত, অজু করা লাগে, বেজাল। আর জান্নাতুল বাকি থেকে যদি একটু মাটি চুরি করতে পারে, অথবা যেখানে 70 জন সাহাবী ওখানে যদি একটা সেজদা দিতে পারে, এই উদ্দেশ্যে এরা আসে, কুবা মসজিদে আসে না। আমরা এমনও শুনছি যে কাবা শরীফের গিলাপে সিমড়াইয়া বা অনেকে আনার চেষ্টা করে। বাঙালি মূর্খ তো, এগুলো উচিত না, এটা অনেক বড় অপরাধ। আপনি অনেকে আছে হাতের ভিতরে ছোট বেলেট, শুনছি আর কি, নেয়, পরে কাবা শরীফের গিলাপ কাইটা নিয়ে আসে। এটা কোনোভাবেই জায়েজ হবে না, এটা রহমতের কারণ হবে না, গজবের কারণ হবে। তো হযরত ওমর দেখেন, তো কথা প্রসঙ্গে বলি, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, যতদিন তিনি জীবিত ছিলেন, হযরত ওমর সারা জীবন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করে গেছেন। দান সৎকার দিক দিয়া, আমলের দিক দিয়া, রাসূলের সাথে সোহবতের দিক দিয়া, সর্বদিক দিয়া প্রতিযোগিতা করে গেছেন। কোনদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উঠতে পারেন নাই। এক মহিলা মদিনা বসবাস করত, মদিনার এক কর্নারে। মহিলা ছিল অন্ধ, প্যারালাইসিস, অসুস্থ, তাকে দেখার কেউ ছিল না, কেউ ছিল না তাকে দেখার। তো হযরত ওমর যাইতেন, যাইয়া এই নিয়তে যাইতেন, মহিলাকে পানি আইনা দিব, তার যে প্রস্রাব পায়খানা করে ভরাইছে খেতা কাপড় এগুলো ধুইয়া দিব, তার খানার ব্যবস্থা করব, এই নিয়তে যাইতেন। যাইয়া দেখতেন যে মহিলার পানিরও ব্যবস্থা আছে, খাদ্যেরও ব্যবস্থা আছে, মহিলার পোশাকও কে আইনা ধুইয়া দিছে। আচ্ছা, পরের দিন ভাবতেন যে একটু আগে যাবো, পরের দিন একটু আগে যাইতেন, যাইয়া দেখতেন যে আজকেও কাজ হয়ে গেছে। এভাবে সব সময় তিনি যাইতেন ওই মহিলার উপকার করতে। যাইয়া কোনো দিন ওই মহিলার কোনো কাজ তিনি করতে পারতেন না, আগে এসে কে করে ফেলে। ঠিক যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, ওই দিন হযরত ওমর বলেন নাই ওই মহিলার কথা, ওই দিনও গেছেন, যাই দেখলেন যে আজকে ওই মহিলা কাঁদতেছে, প্রস্রাব পায়খানার উপর শুয়ে রয়েছে, তার পানিরও ব্যবস্থা নাই, তার খাদ্যেরও ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। ওই সময় হযরত ওমর বুঝছেন যে এতদিন কে আইসা এই মহিলার সকল ব্যবস্থা করে গেছে। আজ আমরা থাকি, আমাদের ঘরের পাশে অসুস্থ, আমাদের দেখার সুযোগ হয় না, আমার আত্মীয় অসুস্থ, দেখার সুযোগ হয় না, চাচা অসুস্থ, ওস্তাদ অসুস্থ, আমার শায়েখ অসুস্থ, দেখার সুযোগ হয় না, গরিব মানুষ অসুস্থ, কাছে যাওয়ার সুযোগ হয় না। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হলো ইয়াদাতুল মারিস, অসুস্থ হলে
তার সেবা শুশ্রূষা করা, তার দেখাশোনা করা। একজনের উপর আরেকজনের এই হক আল্লাহ রাসূল অবধারিত করে দিয়েছেন। তোমার মুসলমান ভাই অসুস্থ হলে তার দেখাশোনা তুমি করবা। আমরা দেখছি একজন অসুস্থ মানুষ বিছানায় শুয়ে কাতরাইতেছে, যদি তাকে কেউ দেখতে আসে কিছুক্ষণের জন্য হলেও তো সে শান্তি পায়, স্বস্তি পায়। কই আমরা কে অসুস্থ হইলে আমরা কে দেখতে যাই? মনে রাখবেন, হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমাকে বলবেন, আপনাকে বলবেন, উনাকে বলবেন, উনাকে বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার খবর নাও নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ এটা বলবে, আপনাকেও বলবে, আমাকেও বলবে। তখন আমরা বলবো, আল্লাহ আপনি আবার কেমনে অসুস্থ হন? আপনি তো এটার থেকে পবিত্র। আপনি আবার কেমনে পিপাসিত হন? আপনি তো এটার থেকে পবিত্র। আল্লাহ পাক বলবেন, তোমার ওই যে প্রতিবেশী অসুস্থ হয়েছিল, তুমি যদি তার সেবা করতে তো আমার সেবা হইয়া যেত। ওই যে ওই লোক পিপাসিত হয়েছিল, ক্ষুধার্ত হয়েছিল, তুমি যদি তাকে পানি পান করাইতা, তারা খাওয়াইতা তো আমাকে খাওয়ানো হইয়া যেত। আল খালকু ইয়ালুল্লাহ, নবীজি বলছেন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের পরিবারভুক্ত। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ পাকের পরিবার অনেক বড়। আমাদের পরিবার, আমাদের স্ত্রী, সন্তান, মা, বাবা। আল্লাহর পরিবার হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। আল খালকু ইয়ালুল্লাহ। এজন্য প্রত্যেক সৃষ্টির সাথে দয়া করা, কার উপরে জুলুম না করা। আপনার বাসায় একটা ঢুকছে, প্রজাপতি ঢুকছে, আপনি চেষ্টা করবেন নিরাপদে তাকে বের করে দেওয়ার। একটা পাখি ঢুকছে, এমনি পাখি শিকার জায়েজ আছে, বাকি পাখি ঢুকলো আপনার ঘরে, এখন তো সে বিপদে পড়ে গেছে। আপনি দরজা জানালা বন্ধ করে তাকে ধইরা জবাই করে খেয়ে ফেলবেন, জায়েজ আছে, কিন্তু এটা ইনসাফ না, কারণ সে তো বিপদে পড়ছে। এখন আমি একদিন ক্লাস শেষ করছি মসজিদে, ক্লাস দ্বিতীয় তলা, আমাদের কমলপুর মাদ্রাসায়। তো ক্লাস শেষের আগেই পোলাপান ডাইনে তাকায়, বামে তাকায়, খুশি খুশি। কি ব্যাপার, খুশি খুশি কেন? তো ওরা কোন দিকে তাকায়, আমি সেদিকে তাকাইলাম, দেখলাম অনেকগুলো পাখি ঢুকছে, চড়ুই পাখি। তো এরা দিশ পায় না, চড়ুই পাখি ঢুকলে ওই ফ্যান ঘুরে, জানালা পায় না। তো এরা মানে এরা এরকম অপেক্ষা করে, পাখি ঢুকলেই যায় জানালা বন্ধ করে, পরে এগুলারে ধরে জবাই করে খায়। পরে আমি বললাম, তোমরা খুশি খুশি কেন, কি হয়েছে? এদিক সেদিক তাকা কেন? আজকে অনেকগুলো ঢুকছে। আমি বললাম, খবরদার, এই পাখি ধরবা না, জবাই করবা না। পাখি শিকার জায়েজ আছে, তোমরা জবাই করে খাওয়া জায়েজ আছে, গুনাহ হবে না, কিন্তু এরা তো বিপদে পড়ছে, রাস্তা হারাইয়া ফেলছে, এদেরকে সাহায্য করো, এদের প্রতি দয়া করো। এই দিনের পর থেকে আর পোলাপান এইভাবে ধরে নাই। একটা তেলাপোকা ঢুকলো আপনার ঘরে, ওই তেলাপোকার প্রতিও আপনার এহসান করতে হবে। একটা মাসি, একজন বড় মুহাদ্দিস, যারা হাদিস লিখতেন আগের জমানায়, তো মুহাদ্দিস তারা তো অনেক উপরের মানুষ, মারা গেছেন। অনেকদিন পরে তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছে যে, দোস্ত, তুমি তো অনেক বড় মুহাদ্দিস ছিলা, মুত্তাকি ছিলা, আল্লাহওয়ালা ছিলা, সারা জীবন হাদিসের খেদমত করছো, তো আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করলেন, কি কি পাইলা, কি কি দিল তোমাকে? তো ওই মুহাদ্দিস বলল, দোস্ত, আমার কিছুই তো কবুল হয়নি। দেখেন, আমার কিছুই কবুল হয়নি। একটা আমলের বরকতে নাজাত পাইছি, কি? যে একদিন হাদিস লিখবো, ওই সময় দোয়া ছিল, দোয়া তার ওই বাঁশের ইয়া দিয়া কলম বানাইতো, আর কালি নিয়ে নিয়ে লিখতো। তো বললো যে আমি দোয়ার থেকে কালি নিলাম,
একটা মাছি সে আইসা কালির উপরে বসলো। তা আমার কাছে মনে হয়েছে যে মাছিটা পিপাসিত। আমি কলমটা নড়াচড়া করলাম না, ধরে রাখলাম। সে ওই তৃষ্ণা মিঠেছে কালি খেয়ে, কালি পান করে। যতক্ষণ সে কালি পান করছে ততক্ষণ আমি কলম ধরে রাখছি। কালি পান করে সে উড়ে চলে গেছে। এই যে মাছিটার প্রতি আমি দয়া করছি, আল্লাহ এর উসিলা আমাকে মাফ করে দিচ্ছে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, অবতাগু ইলাইহিল উসিলা, তাকে পাওয়ার জন্য উসিলা, বাহানা তালাশ করো। মানে বাহানা খুঁজতে থাকা, যে এই একটা কাজ করব, ওই একটা কাজ করব, ওই একটা কাজ করব, যে কোনো এক কাজের উসিলায় যেন আমি নাজাত পাইয়া যাই। বাহানা তালাশ করতে থাকা, সারাদিন বাহানা তালাশ করা। একজন অন্ধ রাস্তা পার হইতে পারে না, বস এটা একটা বাহানা, তার রাস্তা পার করে দিব, আল্লাহ এই উসিলা আমাকে নাজাত দিয়েন। একজন লোক রাস্তা খুঁজে পায় না, আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি অমুক দোকানে যাব, এরকম তো হয়, এটা একটা বাহানা। বলবেন যে ওই যে এমনে এমনে ওই যে দেখা যায় 1000 টাকার নোট নিয়ে আসলো, ভাই একটু ভাঙটি দেন। আপনি এটাকে বাহানা বানাবেন। আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি এই তাকে ভাঙটি দিতেছি, আল্লাহ এউসিলা আপনি আমাকে মাফ করেন, আপনার মহব্বত দান করেন। কিন্তু দোকানদাররা কেউ কেউ কি করে, সবাই না, কেউ কেউ কি করে, ভাঙটি আছে নাই তার, এরকম করে কিনা। ও মানে পরে নিজে যদি বিপদে পড়ে, ভাই নাই বলবেন কেন? বলবেন যে ভাই দিলে আমার সমস্যা হবে, আপনি কথাটা ঘুরাইয়া বলেন। নাই বললে তো আপনার মিথ্যা কথা হয়ে গেল, আপনার কবিরা গুনাহ হয়ে গেল। নাই বলবেন কেন? 1000 টাকার নোটের ভাঙটি বুঝি একজন দোকানদারের কাছে থাকেন একটা কথা, বলবেন যে ভাই দিলে আমি বিপদে পড়ে যাব, পাশের দোকানে যাব, এই না কথা। কিনা দামে দিয়ে দিছি, হুজুর আপনার জন্য কিনা দামে দিয়ে দিছি, যে যাবে কিনা দামে দিয়ে দিছি, এটা কথা? তো পরের দিন আপনি মাছ আনবেন কেমনে, তরকারি আনবেন কেমনে, সবাই বিনা কিনা দামে দিয়ে দিতেছেন। বলেন যে অল্প লাভ করলাম, লাভটা অল্প করলাম। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক উসিলা, এই বাহানা তালাশ করার তৌফিক দান করেন। বাহানা তালাশ করা, কোন কারণে আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিল, দিবেই। স্ত্রীদের আঘাত সহ্য করতে না, না স্ত্রীদের আঘাত, স্ত্রীদের পক্ষ থেকে আঘাত সহ্য করতে 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 হাজার হাজার মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। হাজার হাজার ওলি আল্লাহ এই কারণেই ওলি হয়েছে, ওই স্ত্রীদের পক্ষ থেকে আগত আঘাতগুলো তারা হজম করছে, ধৈর্য ধরছে। বাবার পক্ষ থেকে আঘাত, ভাইয়ের পক্ষ থেকে আঘাত, সন্তানের পক্ষ থেকে আঘাত, কলিকের পক্ষ থেকে আঘাত, প্রতিবেশীর পক্ষ থেকে আঘাত, এই আঘাতে আঘাতে যারা জর্জরিত আর গোপন রাখে মাফ করে দেয়, গোপন রাখে মাফ করে দেয়, কষ্ট স্বীকার করে, ইনশাআল্লাহ সহজেই এরা জান্নাতে প্রবেশ করে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন। এক এই কৃষক, বুড়া মানুষ, কৃষকরা ক্ষুধা লাগে বেশি, কাজ করে, আগের জামানার কৃষক আর কি, খেতে কাজ টাজ করে বাড়িতে গেছে, অনেক ক্ষুধা, স্ত্রী খানা দাও, খানা দিছে, বেচারা মহিলা লবণ দিতে ভুলে গেছে। ভুল হয় না তো? এই বেড়া তো রাগী, রোদ্রে কাজ করে, মাথা গরম, ডাইনে বামে শুধু তাকায়। তো স্ত্রী বলতেছে, স্বামী কি লাগবে আমাকে বলেন, আমি আইনা দিই। আসলে ডান্ডা খুঁজতেছে আর কি, লাঠি, আজকে ছেঁচা দিব ভালো করে, লাঠি পায় না। পরে চেহারা কালা, লাঠি খুঁজতেছে। আল্লাহর কি দয়া যে হঠাৎ তার মনে পড়লো যে আরে আমারও তো মেয়ে আছে, বিবাহ দিছি, তা আমার মেয়ে যদি কোনোদিন এরকম ভুল করে, তরকারিতে লবণ দিল না, তা আমি তো আমার জামাতা থেকে এই কামনাই করব, আমার জামাতা যেন আমার মেয়েটাকে না মারে, বুঝাইয়া বলে, মাফ করে দেয়, এটাই তো আমি কামনা করব।
তা আমার শ্বশুরও তো আমার থেকে এটাই কামনা করতেছে। মনে মনে রাগ করছে, মনে মনে মাফ করে দিছে, স্ত্রীকে কিছু বলে নাই। তাই বেচারা কিছুদিন পরে মারা গেছে। পরে আল্লাহ পাক তাকে বলছেন যে ওই যে তোমার মনে আছে তুমি খুব কষ্ট পাইছিলা তোমার স্ত্রীর আচরণে, তোমার খুব কষ্ট হয়েছিল, খুব রাগ আসছিল, পরে তুমি আমার খাতিরে আবার ওই রাগ হজম করছো, তোমার স্ত্রীর গায়ে আঘাত করো নাই, তাকে শাস্তি দাও নাই, মাফ করে দিছ, ওর উসিলে আজকে তোমাকে মাফ করে দিলাম। যারা আল্লাহর দরবারে, আল্লাহ ওই দিন বিচারক হাকিম, আল্লাহর আদালতে যারা মাপ পেতে চান দুনিয়াতে, তাদের উচিত মানুষকে মাফ করে দেওয়া। মাফ করা, মাফ করা, মাফ করা, মাফ করা, মাফ করা, এই আশায় মাফ করব ওই দিন যেন আমি মাফ পেয়ে যাই। অন্য সাক্ষী লাগবে না তো। আল্লাহ যখন বিচারে বসবেন সাক্ষী লাগবে না। আলিয়াউমা নাখতিমু, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন আল্লাহ পাক, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে আল্লাহর সাথে, হাতে বলে দিবে আল্লাহ এই লোক আমার দ্বারা সুদ নিছে, ঘুষ নিছে, চুরি করছে, ডাকাতি করছে, মানুষের উপর জুলুম করছে, কর্মচারীর উপর আঘাত করছে, রিক্সাওয়ালারা তাপ্পন মারছে, আমারে দিয়ে সে এই কাম করছে, হাতে পটপট পটপট করে সব বলে দিবে। পা দিয়া হেঁটে হেঁটে কি কি গুনার কাজ করছি, পা পটপট পটপট করে সব বলে দিবে, আপনার মুখ বন্ধ। আল্লাহর আদালতে কোনো উপায় থাকবে না। যারা আল্লাহর আদালতে মাপ পাইতে চাই, আজ আপনার আদালতের আসামিদেরকে আপনি মাফ করে দেন। আপনারও একটা আদালত আছে, আপনার ফ্যামিলি আপনার আদালত, আপনার স্টাফ আপনার আদালত। আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ আমাদের ইসলাহ তাজকিয়া নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মাফ করা আসলে একটা কঠিন কাজ। দেখেন, এখন যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী সরকার আসে, কোন আলেম ক্ষমতায় আসে, তো উনি প্রথম কি কাজ করবে? জেলখানায় যত লোক আছে সব দরজা খুলে দিবে, যা বাইর, সব মাপ। ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ এটা, সব ছেড়ে দিবে, সব মাপ, সব মাপ, সব মাপ, সব মাপ। নবীজি যখন মক্কা বিজয় করছেন, কি করছেন? সব মাপ। নবীজির মেয়েকে যে হত্যা করছে তাকে সহ তিনি মাফ করে দিচ্ছেন। কিরকম কথা! অসহায় মেয়ে জয়নব উপরে যে জুলুম করছে মক্কার লোকেরা, গর্ভবতী ছিলেন হযরত জয়নব, পিতার কাছে চলে যাবেন, যাইতে দেয় না, না আমরা যাইতে দিব না। যাই হোক, কিছু ভালো মানুষ ছিল, তারা যাওয়ার ব্যবস্থা করে দিছে। পরে ইবনে আসওয়াদ নামে এক যুবক ছেলে যাইয়া উটের পায়ে আঘাত করছে। উনি ছিলেন উটের উপরে, গর্ভবতী, এই ঠাস করে উটের উপর থেকে পাথরের উপরে পড়ছে, সাথে সাথে গর্ভপাত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এই রক্ত ঝরতেছে, এই আহত অবস্থায় হযরত জয়নব মদিনা পর্যন্ত গেছে। এই জামানার মেয়ে হইলে মারা যেত সাথে সাথে। পরে ওই রোগেই তিনি মারা গেছে। নবীজি কত কষ্ট পাইছে। মা নাই, ওই সময় তো মা তো আগেই মারা গেছেন, মা নাই, চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন, দুশ্মন আর দুশ্মন। স্বামী কাফের, পরে মুসলমান হইছে। এই নিষ্পাপ এই মহিলার উপরে নির্যাতন করছে তারা। নবী অন্তত এই যুবকের থেকে তো প্রতিশোধ নিতে পারতেন, তো তাকে তো মাফ করে দিছে। ইদানিং কালে পৃথিবীর কোন এক রাষ্ট্রে, নাম বলবো না, ইসলামী সরকার ক্ষমতায় আসছে, ইসলাম হুকুমত কায়েম করছে। তারা আইসা সবাই মাফ করে দিছে। কেউ কেউ পলাইছে, বিমান জড়াইয়া ধরেও পলানোর চেষ্টা করছে।
কিন্তু তারা এসে বললো কি, সব মাপ, সব মাপ, সব মাপ, সব কমা, সব কমা, সব কমা। আহা, যদি আমরা একটু ইসলামী রাষ্ট্র দেখতাম। এই যে ব্যবসায়ীরা এখন লোন নেয় না, লোন নিয়ে ব্যবসা করে, ইসলামী সরকার বিনা সুদে লোন দিত, বিনা সুদে লোন। ব্যবসা না করলে, ব্যবসার টাকা না পারলে দেশ উন্নত হবে কিভাবে? ইসলামী সরকার বাধ্য, সে লোন দিবে, কিন্তু হালাল পন্থায় লোন দিবে, কোনো সুদ সে দিবে না। যারা আমেরিকার টাকাগুলো নিল, যারা কানাডার টাকাগুলো নিল, যারা সুইস ব্যাংকে নিয়ে টাকা জমাইছে, এখন মার খাইতেছে, আত্মহত্যার মতো অবস্থা, মারত সব। এরা যদি এই দেশে মেল ফ্যাক্টরি করত, এই দেশের গরিব মানুষের কাজের ব্যবস্থা করত, দেশের টাকাগুলো বিদেশে না নিয়া কর্মসংস্থান খুলতো, তো ইউরোপ আমেরিকাকে আমরা ভিক্ষা দিতে পারতাম। এই পরিমাণ সম্পদ দেশের থেকে গেছে। গরিব মানুষ কাজের কাজ পায় না, আর আমরা যাই বিদেশে টাকা পাঠাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো লাভ হয়েছে কি? লাভ হইল কি? কি যে উপায় হবে এদের? কোন এক এমপি মারা গেছে, পরের দিনে খবর এসে গেছে কত হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিছে, এমনি নিছে, হেমনি নিছে, এমনি নিছে। আল্লাহ পাক আমাদের ইসলাম নসিব করেন, আল্লাহ পাকের মোহাব্বত নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভাই, মানব সেবা, মানব সেবা। আপনার মায়ের পাটা ধুইয়া দিবেন। আমাদের জামালুস সুন্নাহ মাদ্রাসা আছে প্রাইভেট, তো এই বন্ধে পরীক্ষা হয়েছে, পরীক্ষার আগে আমি বলছিলাম যে বাড়িতে গিয়া তোমার মা বাবার জুতা পরিষ্কার করে দিবা, তোমার জামা দিয়া তোমার মায়ের জুতা মুছবা, বাবার জুতা মুছবা, তোমার মা বাবার মাথায় তেল দিবা, হাত পা দাবাইয়া দিবা। আবার আমি খবর নিই কে কে মা বাবার জুতা সোজা করছো, কে কে জুতা পরিষ্কার করে দিছ, হাত উঠায়। 100 জন ছাত্র, 200 জন ছাত্র। এরকম ছোট ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা যদি বাবার জুতা মুছে দেয়, মায়ের জুতা মুছে দেয়, দোয়া পাওয়ার জন্য আর কিছু লাগে? মা বাবার চোখে পানি এসে যায়, বলে হুজুর আর কিচ্ছু লাগবে না, আমার সন্তান আমার জুতা ধুইয়া দিছে, আমার জুতা সোজা করে দিছে, আমার আর কিচ্ছু লাগবে না। যারা আমরা বড় আছি, মা জীবিত আছে, মা শুয়ে আছে, মাথাটা একটু টিপে দিবেন, পাটা একটু দাবাইয়া দিবেন, মা আপনার পাটা আমি ধুইয়া দিই, হাত দিয়া কসলাইয়া কসলাইয়া আপনার বাবার পাটা ধুইয়া দিবেন। কোটি টাকা দিয়ে দোয়া পাবেন না, মা বাবার পা ধুইয়া দিয়া যে দোয়া পাবেন। গত আমি বাড়িতে গেছিলাম, তো বসে বসে কথা বলতেছি ইমাম সাহেবের সাথে, আরো লোকজন, পিছি দিয়ে আমার চাচা আসছে। তো সন্তান যদি আলেম হয়, পিতা মাতারও উচিত ওই আলেমের মর্যাদা দেওয়া, কারণ সে সন্তান হইলো তো সে আলেম হয়ে গেছে, তাকে সম্মান দেওয়া পিতা মাতার দায়িত্ব। আবার সন্তান আলেম হইলেও পিতা মাতা তো পিতা মাতাই। তা আমার চাচা পিছিয়ে এসে দাঁড়ায় রয়েছে, আমি জানি না। পরে যখন আমি মাথা ঘুরেছি, দেখলাম আমার চাচা দাঁড়ানো। আমি মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেছি, দাঁড়ায় আমি দাঁড়ানোর সাথে সাথে অন্যরা সবাই দাঁড়ায় গেছে, ইমাম সাহেব আরো অনেকেই ছিলেন। পরে উনারা আমি বসাইছি যেখানে আমি বসাচ্ছিলাম। তো এই যে আমি আমার চাচাকে সম্মান দিলাম, আমার কি সম্মান কমে গেছে? উনার একটা দোয়া আইছে কিনা? নবীজির দুধমা ছিলেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন যুদ্ধের ময়দানে গেছেন, তো হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে আসছেন। যখন খবর পাইছেন উনি দেখা করতে আসছেন, উনি মোমেনা ছিলেন, কি ভাগ্য তার!
তো যখন উনি আসছেন যুদ্ধের ময়দানে নবীজির সাথে দেখা করতে, নবীজি কোন বর্ণনা আসছে পাগড়ি, কোন বর্ণনা চাদরের কথা, যাই হোক এই পাগড়ি খুলে বিছাইয়া দিছেন, ওইখানে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইছেন। শিক্ষা, ইসলামের শিক্ষা। আপনার ঘরে আপনার মা ঢুকছে, বাবা ঢুকছে, সাথে সাথে দাঁড়াইয়া যাবেন, বসাবেন, ভালো জায়গায় বসাবেন। মায়ের খেদমত, বাবার খেদমত, চাচার খেদমত, জ্যাঠার খেদমত, ওস্তাদের খেদমত, নিজের শায়েখের খেদমত, বড়দের দোয়া, বড়দের নজর নেওয়া, বড়দের দোয়া নেওয়া, বড়দের নজর নেওয়া। এই জন্য আলেম ওলামার একরাম, এর দ্বারা সম্মান কমে না বাড়ে। বৈরবের অনেক যারা একবারে টপ, অনেক সময় তাদের সাথে দেখা হয় বা অফিসে যাওয়া হয়, দিনের খাতিরে আমি দেখছি এই তারা দাঁড়াইয়া তাদের চেহারে আমাকে বসতে দেন। অথচ টপ ওসি ডিসি যাদেরকে ভয় করে, এই যে সম্মান দিলেন, তো সম্মান কি কমে গেছে? সম্মান তো কমে নাই, ভিতর থেকে তো দোয়া আসে, আল্লাহ উনি আমাকে ইজ্জত দিচ্ছেন, আপনি তাকে ইজ্জত দেন। তো মা বাবার থেকে কথা আসছে, যাদের মা বাবা আছে, মা বাবার হক আসলে আমাদের কাহারও দ্বারা আদায় হয়নি। মায়েরা সন্তানের জন্য কানতে 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 ওই মরার সময় সন্তানের চিন্তা করতে করতে দুনিয়া থেকে যায়। সকলের মায়ের এই অবস্থা। যাদের টাকা পয়সা হয়েছে, মা থাকতে কিন্তু বেশিরভাগ মানুষের টাকা পয়সা হয় না, টাকা পয়সা হয় বেশিরভাগ পরে, মায়ের জন্য খরচেরও সুযোগ হয় না। এজন্য যাদের মা আছে একটু খেদমত করবেন, খুশি রাখবেন, স্ত্রীর উপরে মাকে প্রাধান্য দিবেন, আবার স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। আর যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, মাঝে মধ্যে কবরের পাশে যাবেন, কমসে কম সপ্তাহে একবার যাবেন। ভাই আপনি অন্তত সূরা আলহামদু সূরা তো পারেন, কুল হুয়াল্লাহ তো পারেন, সেটা পড়ে বলবেন আল্লাহ এটা সওয়াব আমার মায়ের রুহে পৌঁছায় দেন। আলহামদু সূরাও পারেন না, কুল হুয়াল্লাহও পারেন না, অন্তত বাংলাতে বলেন আল্লাহ আমার মা এখানে শোয়া, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। এতটুকু যদি আমরা নাফরমানরা বলি, আল্লাহ এটা দেখবেন না আপনি মদ খান, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি বেনামাজি, আপনি খুনি, আপনি ডাকাত, এই ক্ষেত্রে আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবেন যে এক মায়ের জন্য তার সন্তান আমার কাছে দোয়া চাইছে, এক মায়ের জন্য তার সন্তান, সন্তান কি আল্লাহ দেখবেন না, সন্তান আমার কাছে দরখাস্ত করছে তার মাকে মাফ করে দিতে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন আমসাল আল জিবাল, এই কথাটাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই মৃত ওই মহিলা ওই পুরুষের আমলনামায় দিয়া দেন। আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া দেখেন। এজন্য আল্লাহ রস্তে এই নিজেদের মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়া কবুল করবেনই করবেন তিনি। তিনি অপেক্ষায় আছেন যে সন্তান আছে, সন্তান আমার কাছে বলুক না যে আমার মাকে মাফ করে দেন, এই অপেক্ষায় আল্লাহ পাক আছেন। বললেই আল্লাহ পাক এটা কবুল করেন, এটার অনেক মর্যাদা দান করেন। হাদিসে আসছে যে প্রমোশন বাড়ায়, মৃত ব্যক্তিদের প্রমোশন বাড়ায় আল্লাহ পাক। তো মৃত ব্যক্তিরা বলে আল্লাহ প্রমোশন বাড়ায় দিচ্ছেন, থার্ড ডিভিশনে ছিল সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনে ছিল ফার্স্ট ডিভিশন, বিআইপি সিআইপি, এরকম প্রমোশন বাড়াইতে থাকে। তো জিজ্ঞেস করে আল্লাহ কি জন্য প্রমোশন বাড়াই দিলেন? তখন আল্লাহ পাক বলেন যে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে মাপ চাইছে, এজন্য প্রমোশন বাড়াই দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ইসলার তাজকিয়া নসিব করেন। তো আজকের যেটা সারমর্ম আলোচনা, সেটা হলো মা বাবার খেদমত করা।
মানব সেবা করা, ওসিলা তালাশ করা, নাজাত পাওয়ার জন্য ওসিলা তালাশ করা, সারাদিনই ওসিলা তালাশ করা, কারোর সাথে দুর্ব্যবহার না করা, ভালো ব্যবহার করা, ব্যবহারকে সুন্দর করা। এটা শিখতে হবে আমাকে আপনাকে, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আমাদের কমলপুর মাদ্রাসার পাশেই এখানে একজন মুসি বসে, হিন্দু। তো আল্লাহ পাকের শুকর, আমার শায়েকের বরকতে যতবারই আমি উনাকে দেখি হেদায়েতের দোয়া করি, আল্লাহ ঈমান দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো উনার সাথে দেখা হইলেই আমার মন খারাপ থাকলেও, স্বাস্থ্য খারাপ থাকলেও আমি হাসি মুখে উনার দিকে তাকাই আর বলি, কি খবর, কেমন আছে? উনিও এত খুশি হয়ে যায়, একবারই বুড়া, মনে হয় 90 বছরের উপরে হবে, একদম বুড়া। উনিও নড়াচড়া দিয়ে বসেন এবং খুব খুশি হন, এবং উনি বুঝান যে খুব ওনার কাছে খুব ভালো লাগছে, উনি খুব শান্তি পাইছেন, স্বস্তি পাইছেন। অন্য ধর্মের হক, মানুষ তো, মানব সেবা, ইমান তো ভাই আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে ইমান দিচ্ছেন, এটা আল্লাহর দয়া। যার ইমান নাই তার সাথে দুর্ব্যবহারের অনুমতি আমাদের নাই। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে তার মহব্বত নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। জিকির হবে। আচ্ছা, জিকিরের আগে দুইটা কথা। একটা হইলো, এই আমাদের এক ছাত্র বহু কষ্ট করে আমার বয়ান থেকে, বিভিন্ন বয়ান থেকে মানে যাচাই বাছাই করে করে একটা কিতাব লিখছে। সে অনেক সুন্দর একটা কিতাব, এই সমস্ত গুনাহ ও পেরেশানির উৎস কুদৃষ্টি। ইনশাল্লাহ আমার বিশ্বাস, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, ইনশাআল্লাহ সে হয়তো সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, অথবা গুনাহ থেকে বাঁচার মতো হিম্মত তার মধ্যে সৃষ্টি হবে। নজর হেফাজতের চিকিৎসা কি, বিভিন্ন গুনাহ থেকে বাঁচার চিকিৎসা কি, একবারে খুব সুন্দর করে এখানে সবগুলো আমার কথাই সে খরচ করছে, সে ছাপাইছে। তো সবাই কিতাবটা সংগ্রহ করবেন, বাহিরে আছে। একটা বিষয়। আরেকটা হলো, আগামীকাল মহিলাদের উদ্দেশ্যে, মহিলারা তো বয়ান টয়ান শোনার সুযোগ পায় না, মহিলাদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান 3:30 থেকে ভৈরব বাজার জিহাদি মসজিদ সংলগ্ন খন্দকার টাওয়ারে, যাদের সুযোগ হয় আমরা সেখানে পাঠাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু সময় আমরা জিকির করি, অল্প সময়। জিকির হচ্ছে রুহের খোরাক। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।